মাদার অফ হিউম্যানিটি নামে পরিচিত শেখ হাসিনা, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, সম্প্রতি একাধিক খুন এবং গুমের মামলায় অভিযুক্ত হয়েছেন। মানবতার নাম করে দেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার শাসনকাল এক ভয়ঙ্কর অধ্যায়ে পরিণত হয়েছে। 2010 সালের 30 মে বিবিসির একটি খবরে দেখা যায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব দুর্নীতির মামলাই বাতিল করা হয়েছে। হাইকোর্ট জানায় অভিযোগ প্রমাণের জন্য কোনো উপাদান পাওয়া যায়নি, তাই মামলাগুলো বাতিল করা হয়। তখন অনেকে প্রশ্ন করেছিলেন কেন এই মামলাগুলো হঠাৎ করে বাতিল করা হলো। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলায় ঘটে যাওয়া গণহত্যার জন্য শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগে বলা হয় সেদিন বিদ্যুৎ বন্ধ করে মাদ্রাসা ছাত্র এবং পথচারীদের উপর হামলা চালানো হয় এবং লাশগুলো গুম করা হয়। 14 বছর পর 2024 সালের আগস্ট মাসে খুন, গুম এবং গণহত্যা সহ একাধিক মামলায় শেখ হাসিনার নাম আবার উঠে এসেছে। একসময় দেশের আনাচে কানাচে উন্নয়নের গল্প শোনানো এই নেতা আজ একাধিক খুনের মামলার আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 40 জনের নামে মামলা হয়েছে। গত 4 আগস্ট জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে গুলিতে নিহত হয় 5 বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের 71 শ্রেণীর শিক্ষার্থী নজিবুল সরকার ওরফে বিশাল। এই ঘটনার পর শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 128 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 26 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একই দিন আরও 7টি মামলা এবং 4টি হত্যা মামলা যুক্ত হয়েছে তার বিরুদ্ধে। শেখ হাসিনা, যিনি একসময় পরিচিত ছিলেন মাদার অফ হিউম্যানিটি নামে, আজ তার নামে একের পর এক খুনের মামলা দায়ের হচ্ছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলাগুলো একটি প্রশ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছে। মানবতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এই নেত্রীর আসল চেহারা কি আসলেই মানবিক? লামিয়া তানজিন মাহমুদ, RTV।